আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আজ আমরা কোথায় চলে এসেছি, ক্যাচ করো। তো এটা হলো গিয়ে বইমেলার প্রাঙ্গণ, মানে বইমেলা ঢোকার আগেই এখানে বসে গেছে বাচ্চাদের রাইড। তো দেখতে পাচ্ছ আদি বাবার সঙ্গে রাইড নিতে চলে গেছে। আর মিকি মাউস উঠেছিল প্রথম, আর এখন গাড়ি চড়ছে, তো বাবা উঠিয়ে দিচ্ছে। তো তারপর এখান থেকে রাইড নিয়ে আমরা চলে গেলাম বইমেলার ভেতরে। তো ভেতরে কিন্তু কোনো খাবারের আয়োজন ছিল না, সব ছিল বাইরে। তো এই দেখো আদি রাইডে মজা নিচ্ছে, আর এখন পাশে আদির বাবা দাঁড়িয়েছে আর আমি ভিডিও করছিলাম। তো খুব সুন্দর সন্ধে, আর অনেকের সাথে দেখা হয়েছে বইমেলাতে এসে। আর এই দেখো সব খাবারের স্টল এখানে বসেছে, প্রচুর ভিড় ছিল খাবারের স্টলে, আর এখানে পার্কিং ছিল। আর দেখো আমরা চলে এসেছি বইমেলার প্রাঙ্গণে। এখানে কত সুন্দর আর্টিস্টিকভাবে সাজানো হয়েছে মেলার গেট। তো বইমেলা বলে কথা, বই সবার প্রাণের বন্ধু। তো বই এরকম একটা বন্ধু যে শুধু দেয়, কিছু নেয় না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গেট, আগরতলা বইমেলা। তো জমজমাটি ভিড়, আর আমরা এখন ভেতরে যাচ্ছি। তো এই দেখো, আর আদি করলো প্যান্ডেল হপিং, মানে বইমেলার প্যান্ডেল হপিং বলতেই পারো। কারণ আদি এই বছর একটু বুঝতে পারছে, তাই ও পছন্দ মতো বই কেনার জন্য এই একটার পর একটা স্টলে ঢুকছিল। আর এই দেখো এখানে মঞ্চ করা আছে, দুটো মঞ্চ রয়েছে বইমেলাতে। এখানে করা হয়েছে গিয়ে কবিতা পাঠের আসর। তো এই দেখো এখানে কবিতা পাঠের আসর করা হয়েছে এই মঞ্চে। আর এই দেখো আদির বাবার সঙ্গে দাঁড়িয়েছে, আর কতটা ভিড়। তো অনেক জনের সাথে দেখা হয়েছে বইমেলাতে এসে। বইমেলা মিলন মেলা বলেই থাকি আমরা। তো বইমেলাতে প্রতি বছরই খুব মজা হয়, আর এবছর হলো বই কি, এবছর একটু আলাদা হয়েছে আদির জন্য। তো আমরা দেখো কি সুন্দর সাজানো আছে ভেতরে, খুব সুন্দর কাজ, আর আর্টগুলো দারুণ ছিল। আর মঞ্চে কিন্তু খুব সুন্দর নাচ হচ্ছিল, সোজা যে আরেকটা মঞ্চ রয়েছে ওইখানে। তো আর এই দেখো এখানে কেলি মধুসূদন দত্ত লেখা নিয়ে আলোচনা করছিলেন সাহিত্যিকরা, আলোচনা চক্র চলছিল। আর এই দেখো খুব সুন্দর এখানে আলপনা দেওয়া, কি সুন্দর ফুল দিয়ে সাজানো, দারুণ লাগছিল। আর আদির বাবার সঙ্গে আদি চলে যাচ্ছিল মঞ্চের দিকে। এই যে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর মঞ্চে ওইটা হলো আরেকটা মঞ্চ, ওইখানে খুব সুন্দর নাচ হচ্ছিল, গান হচ্ছিল। তা আদি ওইখানে অনেকটা সময় কাটিয়েছে, বসেছে। তারপর গিয়ে হলো বই দেখতে বেরিয়েছিল স্টলগুলিতে। তো প্যান্ডেলই তো করেছে, প্যান্ডেল হপিং বলতেই পারি, এদিকে তো অস্থায়ী বসেছে প্যান্ডেল করে, তো তাই বললাম আর কি। তো এই দেখো দুই ধারে কত মানুষ, আর কত সুন্দরভাবে মেলার আয়োজন করা হয়েছে। আর এখানে দেখো একটা স্ট্যাচু বানানো হয়েছে, তো সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর দেখো এখানে আদিও দৌড়ে চলে গেল বাবার সাথে ছবি তোলার জন্য। এই যে এখানে এটা বানিয়েছে স্ট্যাচুটা। তো এই দেখো বাচ্চারাই খুব মজা পায়। আর আদি কি বই এবছর পছন্দ করলো তোমাদের দেখাবো ভিডিও জুড়ে থাকলে। তো এই দেখো চলে যাচ্ছে আদি দৌড়ে মঞ্চের দিকে। দেখো দেখতে পাচ্ছ কি আনন্দ বইমেলার।
তো সত্যি ওর খুব মজা হয়েছে এবছর। বসো, এখানে বসে যাও। তো তারপর চলে এসছে কি বই দেখতে। তো এখানে খেলনাও ছিল, তাই আদি বলছিল খেলনাও কিনে দিতে। তো খেলনা কিনে দিলাম না, বই কিনলাম আমরা। আর এখানে দেখো এই স্টলটাতে প্রথম এলাম আমরা। আর এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের বইয়ের কালেকশন আছে, টয়েজও আছে। আর তাই আদি দৌড়ে চলে এলো। আর এখানে পেলাম কি সুন্দরী ত্রিপুরা নামে একটা বই। এখানে ত্রিপুরার সব জেলার সম্বন্ধে এখানে লেখা আছে, ঐতিহাসিক, পর্যটন, সব কিছু এখানে তুলে ধরা আছে। তো বইটা কিছুক্ষণ পড়লাম, বেশ ভালো লাগলো। আমার ত্রিপুরা সম্বন্ধে জানতে হলে এরকম বই পড়তে হবে। এই দেখো খুব সুন্দর এখানে বইয়ের কালেকশন। আর এই দেখো আদির বই। তো বেশ মজা পাচ্ছিল, বই কিনে দেওয়ার জন্য বলছিল। আর এই দেখো কোনটা নেবে কোনটা না। তোমাকে কতবার বইমেলা থেকে ড্রয়িং এর এগুলো কিনে দিয়েছিলাম আমি। বাবা বডি পার্টস গুলো তুমি পড়েছো না? এখানে আরো বেশি আছে, অনেকগুলো স্কেলেটন আছে। এটা সুন্দর না বই? গল্পের বই। কে আমারে কয় বাবা আসো, ছেড়ে দাও, এদিকে আসো। ওই দেখো গল্পের বই এগুলো। আলিবাবা 40 চোর তুমি পড়বে এটা? সবগুলি গল্পের বই। আচ্ছা ঠিক আছে। কি বই দেখতেছ? পেটে গেলে পিতে সয়। দেখেছ কত বই? কি বই কিনে ভাই? এবার দেখো এখানে ক্রেজি উইজডমের স্টলটা। এখানে খুব দারুণ কালেকশন আছে। হ্যারি পটার ও হেনরি, খুব ভালো ভালো লিটারেচারের বইগুলো আছে। আর দেখো অ্যাক্টিভিটি বুকগুলো বাচ্চাদের খুবই মানে হেল্প করে পড়াতে। তো এই দেখো প্রচুর এখানে ছিল। আর দারুণ দারুণ এখানে বই। তো আদি বেশিরভাগ দেখছিলাম গল্পের বইগুলো ওর পছন্দ হচ্ছিল, ইংরেজি বাংলা দুটোই। তো বলছিলাম কি তুমি কিনতে পারবে, সামনের বছর পড়তেও পারবে আশা করি, একটু বড় হও তারপর বড় বইগুলি কিনবে। তো চটি দুটো বই নিয়েছে। তো নিয়েছে গিয়ে হলো আরেকটা প্রকাশনী থেকে। তো এই দেখো এখানে চেয়ার ছিল, বাচ্চাদের সঙ্গে খেলা করলো কিছুক্ষণ, তারপর আমরা চলে এলাম এই মৌমিতা প্রকাশনীর স্টলের ভেতরে। তো এই দেখো এখানে যেহেতু প্রকাশনী, বিভিন্ন ধরনের লেখকের লেখা এখানে প্রকাশ পেয়েছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন স্বাদের লেখা বলতে পারি। তো এখানে আমার পছন্দ মতো কিছু বই ছিল, বিভিন্ন স্বাদের বই। এই দেখো, তো এখানে আমি কিছুক্ষণ কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এই দেখো, আর এখানটা থেকে আদিকে বই কিনে দিলাম। তো আদির বাবাই কিনে দিল। আর এই দেখো আদি ড্রয়িং বুকও দেখছিল, খুব মজা পেল।
তো মেলায় এসে সার্থক হলো। তুমি কাউন্ট করতে পারছো এটা কিনা? এই কাউন্টিং এর বইটা আদি কিনলো, আর গিয়ে কিনলো গিয়ে এই অলিম্পিয়াডের থেকে একটা বই। তো আমি চুজ করে দিয়েছি ম্যাথমেটিক্সটা। সায়েন্স ছিল, ইংলিশ ছিল, অনেকগুলিই ছিল, এখন এগুলো পারবে না, তো এই জন্য ম্যাথমেটিক্সটা ওকে কিনে দিলাম, মানে ওর বাবাই কিনে দিল, আমি চুজ করে দিলাম। তো আর এখানে দেখো শিল্পকলার অনেক স্টল ছিল, মানে আর্টিস্টিক যে ব্যাপারগুলো রয়েছে, ড্রয়িং আছে, পটারি আছে, অনেক কিছু আছে। তো এইসবের স্টল অনেক দেখলাম। তো এই দেখো এই শিল্পকলার স্টোরগুলো দেখতে খুব ভালো লাগে, আর বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের টিপস সব বই এখানে ছিল। তো ওই বইগুলো দেখতে খুব ভালো লাগছিল। অ্যাডভান্স লেভেলের স্কেচিং ছিল, খুব সুন্দর সুন্দর এখানে বুকস ছিল। তো মেলা আরও রয়েছে, সবাই এসে আনন্দ উপভোগ করছে। তো আমরাও সময় করে চলে এলাম, এই আর কি। আর এই দেখো, তো খুব ভালো এখানে কালেকশন আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ছবি তুলে নিলাম। আর নতুন বন্ধুরা যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনোদের অনেক অনেক ধন্যবাদ।